আজকে ঘটি হাতাতে ইলাস্টিক দিয়ে অনেক কুচি কাটিং ও সেলাই খুব সহজভাবে দেখাবো। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হয়তো আপনি ভাবছেন যে সাধারণ ব্যাপার, কিন্তু মোটেও সাধারণ ব্যাপার নয়। চলুন ধীরে ধীরে দেখতে থাকুন। ঘটি হাতা বানানোর জন্য মেন কাপড় অস্তর নিয়েছি, অস্তরের উপর কাটিং করে নেব। অস্তরটি 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। জন্য বানাবো হাতা, তার বডির মাপটিকে 4টি ভাগে ভাগ করে নেব। তো এক ভাগে এখানে আমি দাগ দিয়ে নিয়েছি। তো আমি 32 বডির জন্য বানাবো। 32কে 4 ভাগ করলে এখানে 8 ইঞ্চি, তো 8 ইঞ্চিতে আমি প্রথমে একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর আমি কুচি দেওয়ার জন্য এখানে আরও এক্সট্রা 4 ইঞ্চি নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কুচি দেওয়ার জন্য 2.5, 3, 4, 5 যতটা খুশি বাড়িয়ে নিতে পারেন। এখন আমি ওপর থেকে নিচ পর্যন্ত রাউন্ড শেপ দেওয়ার জন্য আরও 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন স্কেল দিয়ে সোজা করে একটা দাগ কেটে নেব। দাগ টেনে নিয়েছি। তো একই রকমভাবে বন্ধ পাশ থেকেও আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটাকে সোজা করে এখন টেনে নেব। রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে যে দাগ দিয়েছি, এই দাগ থেকে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। সব বডির জন্য 3.5 ইঞ্চিতে দাগ। দেখুন এখানে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন আমি ওপরে বন্ধ পাশ থেকে 1 ইঞ্চি ছেড়ে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। আমি প্রথমে অস্তরের ওপর দাগ দিয়ে কাটিং করে নেব, তারপর অস্তর মেন কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে সেলাই করে নেব। আপনারা যদি ডাইরেক্ট কটনের কাপড়ে এরকম ঘটি হাতা বানান, তাহলে ডাইরেক্ট কাপড়ের উপরে ঠিক এই রকম মাপ করে কাটিং করে নেবেন। তো হাতার মোহরি মানে মুখ যেটা হবে, সেখানে আমি 1 ইঞ্চি এখানে ডাউন করে কাটিং করে নেব। তো পারফেক্ট মাপের থেকে আমি 2 ইঞ্চি বাড়তি রেখেছি, 1 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। করে এখন আমি পারফেক্ট যে দাগগুলো দিয়েছি সেই দাগে দাগে কাটিং করে নিচ্ছি। দেখুন এখানে আমি কাটিং করে বাড়তি কাপড় সরিয়ে দিলাম। তো একটু ভালো করে উপরের দিকটা শেপটা দিয়ে নিয়েছি। এখন আমি মেন কাপড় 4টি ভাঁজ করে নিচ্ছি। 4টি ভাঁজ করে নিয়ে এর ওপর অস্তর বসিয়ে একেবারে 2টো পার্ট কাটিং করে নেব। কিছুটা বাড়তি কাপড় রেখে আমি এখানে কাটিং করে নিয়েছি। অস্তর এবং কাপড় দুটোই মাঝখানে ছোট্ট করে আমি এখানে দাগ দিয়ে দিলাম। এখন আমি ব্লাউজের মেন কাপড়টা সোজা দিয়ে বিছিয়ে নিয়েছি, তার উপর অস্তরটা সোজা করে দিয়েছি। নর্মাল যেভাবে ব্লাউজগুলো মুড়ে সেলাই করি ঠিক সেইভাবে প্রথমে আমি এখানে সেলাই দিয়ে নেব। তো প্রথমে এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এবার আমি বাড়তি একটুখানি কাপড় কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। তো অস্তরটাকে আমি এভাবে নখ দিয়ে সাইজ করে নিলাম। তো অস্তর আর কাপড় একই দিকে থাকবে, তার উপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে উল্টো দিকে পাল্টি করে সাইজ করে নিচ্ছি। হাত দিয়ে সাইজ করে নেওয়ার পর সোজা একটা এর উপর দিয়ে সেলাই চালিয়ে নেব। তো তারপর চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই সেলাই দিয়ে নেব অস্তরের উপর দিয়ে। আর বাড়তি যে কাপড়টুকু সেটা কাটিং করে বাদ দিয়ে দেব।
একই রকমভাবে দুটো হাতার পাট সেলাই করে বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দেব। তো কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন দেখুন এই যে ব্লাউজের হাতার যে কাপড়, তো আমি নিচের দিকে 1 ইঞ্চি পাকা 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তো ওটা আমি সোজা দিকে দেখালাম, দাগটা আমি উল্টো দিকে দেব। সোজা করে একদম দাগ দিয়ে দাগটাকে খুব ভালো করে টেনে নেব প্রথমে। তো টেনে নিয়েছি দাগ এখানে। এখন আমি ব্লাউজে ইলাস্টিক লাগানোর জন্য ইলাস্টিক নিয়েছি। তো ইলাস্টিক কেমন মাপ করে নেবেন সেটা আপনাদের বলে দিই। তো ধরুন আমার এখানে হাতার মুহুরি 10 হচ্ছে, তো আপনি তাহলে এখানে 4 ইঞ্চি কম নেবেন ইলাস্টিক। তো আমি এখানে 6 নিয়েছি, আমার এখানে হাতার মুহুরি পারফেক্ট থাকছে 10, তো আমি 6 ইঞ্চি ইলাস্টিক নিয়েছি। আর মেশিনের যে সুতোটাকে আমি সামনের দিকে বাগিয়ে দিলাম। তো যে দাগটা আমি দিয়েছি সেই দাগের ওপর ইলাস্টিকটাকে ধরলাম, ধরে চাপ তুলে এর ওপর প্রথমে সূচ গেঁথে নিয়েছি। একেবারে পাক্কা দাগের ওপর ইলাস্টিকটা রেখেছি। তো ইলাস্টিকটাকে রেখে এর ওপর দিয়ে একেবারে দাগের সমান ধরবো, ধরে প্রথমে সেলাইটা শুরু করব আস্তে করে কিছুটা সেলাই এগিয়ে নিয়ে আসলাম। তারপর সুতো সহ ইলাস্টিক ধরলাম এক হাতে চেপে, আর ইলাস্টিকটাকে আমার দিকে টেনে ধরলাম। তো এদিকে টেনে আমি টান দিয়ে ধরবো আর ওদিকে আমি সেলাইও চালিয়ে নেব। তো এভাবে পুরো হাতাতে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাইটা দিয়ে নিলাম। তো সেলাইটা দিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর কুচি কুচি হয়ে পড়ে গিয়েছে ঘটি হাতা। তো এখন আমি এই ব্লাউজের কাপড়টিকে সমান করে ধরলাম, ধরে এখানে আমি সাইজ করে নিয়েছি। তো এরপর আমি 5 ইঞ্চি এখানে মাপ করে নেব। মাপ করে নেওয়ার পর এখানে 5 ইঞ্চিতে ছোট্ট করে একটু কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নেব। কাটস লাগিয়ে নেওয়ার পর এই কাটা বাদ দিয়ে পাট আমি কুচি দিয়ে এর উপর দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে পাট করে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই সেলাইগুলো দেওয়ার সময় তাড়াহুড়ো একেবারে করবেন না, আস্তে আস্তে কুচিগুলো দিয়ে সেলাই দিয়ে নেবেন, তাহলে এর ফিনিশিংটা খুবই সুন্দর হবে। কুচি দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর আমি এখানে হাতা রেডি করে নিয়েছি। এখন আমি হাতা মাপ করে সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থাকা হাইপ চিহ্নটি হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।